হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। তো আজকের দিনটা হচ্ছে মহাশিবরাত্রি। তো আজ এইবারে নতুন জায়গায় কিন্তু আমার শিবরাত্রি প্রথমবার আর কি। এর আগে যেখানে ছিলাম সেখানেও এরকম সকালবেলা উঠে বা তার আগের দিনকে তোমার সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। যদিও সব কিছুই আমাদের ধোয়া মোছা পরিষ্কার করা, কিন্তু তবুও এই দুর্গাপুজো আসলে বা যে কোনো একটা বাড়িতে মানে বাড়িতে বলতে কি বাঙালির এই 12 মাসে 13 পার্বণের মতন যে কোনো একটা কিছু হলে, যেমন পিঠে পার্বণ বা যে কোনো একটা কিছুতে দেখতাম বাড়িতে সমস্ত কিছু কাচাকুচি ধোয়াধুয়ি সমস্ত কিছু হতো। মানে কাচাকুচি জামা কাপড়ও আবার কাচা হতো, সমস্ত কিছু ধোয়া হতো। তো মশলার জায়গাগুলো তো সেইভাবে আর ধোবো না, তো যতটা আর কি ওই বাসনের জায়গাগুলো বা যে বটিটাতে আমি রেগুলার পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কাটাকুটি করি, তো সেগুলো আমার দিদাকেও দেখেছি, তো আমার শাশুড়ি মাকেও দেখেছি যে দুটো করে বটি থাকতো, একটা আঁশ বটি আর একটা হচ্ছে নর্মাল সবজি টবজি কাটার বটি। তো সবজি টবজি কাটার বটিটা অল্প একটু ধুয়ে টুয়ে নিলে তো ওটার মধ্যেই তোমাদের নিরামিষ দিনে বা কোনো কিছুতে রান্নাবান্না করা যেত। এরকম অনেকের বাড়িতেই আছে, কিন্তু আমার বাড়িতে তো ওই একটাই বটি, তো আমাকে ওটা দিয়েই কাজ চালাতে হবে আর কি। তো যাই হোক, তো সমস্ত কিছু নাবিয়ে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাসন রাখার র্যাকটাকেও এখানে মেজে ধুয়ে নিয়েছি, আর এদিকে বাসন রাখার র্যাকটা যেখানে ছিল সেখানটাকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবারে মহাশিবরাত্রিটা খুব মানে কি বলতে পারো, মানে খুব ভালো পড়েছে। এটা আমার সব দিদি বোন সবাই জানো আর কি। নাহলে একবার শিবরাত্রি করেছি বিকাল সেই 6টা 5:30টার পর শিবরাত্রি পড়তো, তখন সত্যি কথা সারাদিন উপোস করে থেকে খুবই অসুবিধা। তো যাই হোক, এবারে পড়েওছে যেমন খুব ভালো, আর ছেড়েও যাচ্ছে খুব ভালো আর কি। তো বাসন রাখার র্যাকটা মোটামুটি এখানে শুকিয়ে গেছে। আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকেও আর বাসন রাখার র্যাকে গোছাইনি, কারণ আবার ওগুলোকে নাবাতে হতো। তো সেই কারণের জন্য এখন যেহেতু এটা শুকিয়ে গেছে সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছি। আর ওইটা হচ্ছে হলুদ রাখার জায়গা, ওটাকেও মেজেছিলাম, যেহেতু হলুদটা শেষ হয়ে গেলে ওটা তো আমি মেজেই থাকি, কিন্তু একটা ছোট প্যাকেট কেটে ওই প্যাকেটটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছিলাম। তার কারণ হচ্ছে ওটার মধ্যে আর ঢালিনি। যাই হোক, ওটা আজ বা কাল যে কোনো একদিন ঢেলে নেব। তো বাড়ির ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি এদিকে বেরিয়েছি হচ্ছে কিছু টুকিটাকি জিনিসপত্র নেবার, যেমন দুধ পনির, তারপরে তোমাদের দই। আর এখানে না এবছর বেলপাতা ধুত্রফল কিচ্ছু পাইনি, বেল টেল কিচ্ছু পাইনি। তো এই যে গাছটা দেখছো, মানে এতটা রোদ, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ওই 8:45 মতন, এতটা বেশি রোদ তোমাদেরকে দেখাতে পারলাম না। রোজই আমি এই রাস্তাটা দিয়ে মর্নিং ওয়াকে যাই, তোমাদেরকে দেখাবো পরের দিনকে। এখানকার মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে বাড়ির ভেতরে প্রচুর ফুল গাছ, একমাত্র জবা ফুল ছাড়া এদেরকে আমি কোনো ফুল দিয়েই না পুজো করতে দেখি না। আর এই সব ফুল তো মোটেই নয়। আমরা যখন বিয়ের আগে যখন মর্নিং ওয়াকে যেতাম এই শিবরাত্রিতে বা সোমবার দিন, দেখতাম যে এই আকন্দ ফুল গাছগুলোতে না একটা আকন্দ ফুলও আর থাকতো না। তো যাই হোক, এই আকন্দ ফুলটা দিয়ে এবছর কাজটা চালাতে হবে। আর বাড়িতে কিছু গাঁদা ফুল নয়নতারা ফুল আছে সেগুলো দিই। তো জানোই সবাই যারা আমার রেগুলার ব্লগ দেখো যে এই শিবটাকে ওপরেই রাখা থাকে। ওই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে না আমার সত্যি খুব অসুবিধার থেকে আমার খুব বিরক্ত লাগে। নিচে বসে শান্তিতে পুজো করার মতন আনন্দ বোধহয় আর কিছুতে নেই। যাই হোক, আমি আজকে শিবের স্থানটা এখানে নিচে করেছি। এখানটায় ওই যে টেবিলটার মধ্যে ঠাকুরগুলো থাকে ওর নিচটাতেই ভালো করে মুছে নিয়ে জায়গাটা, তার মধ্যে দুটো যে কাপড়গুলো থাকে ঠাকুরের সেগুলোকে পেতে শিবকে প্রথমে জল দিয়ে আমি এখানে চান করিয়েছি, তারপরে দুধ দিয়েছি, দই দিয়েছি, ঘি দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে মধু। আর ওই যে আকন্দ ফুলগুলো নিয়ে এলাম, ওই আকন্দ ফুলগুলো একটা দিয়ে দিলাম। আর এদিকে দিলাম হচ্ছে একটা গাঁদা ফুল, আর সবার শেষে দেবো হচ্ছে ওপরে একটা নয়নতারা ফুল। তো মনে হলো যে এতগুলো আকন্দ ফুল নিয়ে এসেছি, তো ঠাকুরের জায়গাটা আমার আগেই খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল আর কি। তো যাই হোক, আমি ফুল কিনতেও বেরিয়েছিলাম, কিন্তু একটা ফুলওয়ালা সত্যি কথা আমাদের কাছাকাছি বসেও না, সেই স্টেশন চত্বরের দিকে যেতে হবে তবে গিয়ে। আর স্টেশনটাও যে টোটো ধরে বা অটো ধরে চলে যাব সেটাও নয়, এখান থেকে হচ্ছে বাসে করে যেতে হয়। তো যাই হোক,
সেটা আর করিনি। এদিকে আকন্দ ফুল যে কটা তুলে নিয়ে এসেছিলাম সে কটা আকন্দ ফুল দিয়ে শিবের চারিপাশটাকে খুব ভালোভাবে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগে এসব কাজকর্ম। আগে যখন কাটিহারে ছিলাম লাস্ট 2 বছর আমার খুব ভালোভাবে মনে আছে যে আমি মানে সকালবেলা বর্মশাই অফিসে চলে যাবার পরে আমি বেরোতাম, আর কাটিহার স্টেশনটা আমাদের বাড়ি থেকে কাছেও যেমন ছিল, হাঁটা পথেও ছিল এবং টোটো অ্যাভেলেবেল। তো টোটো ধরে চলে যেতাম, সেখানে গিয়ে দেখতাম বেল, আকন্দ ফুল, তারপর ধুতরা ফুল, গাঁজা পাতা সমস্ত কিছু, এবং এই গাঁদা ফুলের মালা, গাঁদা ফুলগুলো একটু বেশি দাম নিত। তো যাই হোক সমস্ত কিছু একদম একটা দোকানের মধ্যেই, মানে ওই রাস্তার ধারেই আর কি সবাই বসতো, সব কিছুই পেয়ে যেতাম। তখন ব্লগ বানাতাম না, কিন্তু কিছু ছবি আমার কাছে আছে এখনও পর্যন্ত, গেল বছর শিবরাত্রির ছবিটাও রয়েছে। তো এদিকে আমার ঠাকুরকে সমস্ত ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। এদিকে আমি একটু প্রসাদের জন্য কলা, এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে লাড্ডু, আর এদিকে দিচ্ছি একটু আঙুর, আর ওদিকে দেবো হচ্ছে একটু কমলা লেবু। ঘরে যা ছিল মানে যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়েই আর কি কাজ সারছি। নতুন নতুন জায়গায় নতুন সমস্ত কিছু করতে না সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয়। আর নিজে যদি আপনি কিছু করতে পারেন না বেরিয়ে, তাহলে কাজটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে যায়, যেহেতু বেরোতে না পারার জন্য এত কিছু অসুবিধা আর কি। এদিকে ঠাকুরের প্রসাদটাও আমি এখানে বেড়ে নিয়েছি, ধূপটাও দেখিয়ে। এই ধূপদানিটা আমি এবছর জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে না কিনেছিলাম। আর মাঝখানে না একটা বাতি দেবার খুব সুন্দর জায়গাও আছে, তো সেই জায়গাটাতে আমি বাতিটাও দিয়ে দিচ্ছি। তো পুজো মোটামুটি তো আমার এখানে শিব পুজো তো ডান, এবার ঘরের পুজোটাও কিন্তু দিতে হবে। তো এদিকে এই দেখুন পুরো আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিলাম যে কেমন সুন্দর করে একটু সাজিয়েছি, মানে আমি আমার মতন করে সুন্দর করে সাজিয়েছি। আর এদিকে ঠাকুরকে সমস্ত কিছু ফলও দিয়ে দিয়েছি, আর লাড্ডুগুলো এতটা বড় বড় ছিল, রেগুলার ঠাকুরের পাতে দিলে আর ওখানে কিছু দেওয়া যেত না, যেহেতু একটু ফল কেটে রেখেছিলাম। যদি শুধু লাড্ডু দেওয়ার ব্যাপার হতো ওটাই দিতাম। তো লাড্ডুগুলোকে আমি ছোট ছোট করে গোল গোল করে লাড্ডুর মতন শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে নিলাম হচ্ছে একটু করে আঙুর। শিব ঠাকুরকে যে যে জিনিস দিয়েছি, ঘরের ঠাকুরগুলোকেও সেই জিনিস দিয়েছি। ওইখানটা ওই সরস্বতী মায়ের ওই জায়গাটাতে যারা আমার ব্লগ দেখেন তারা দেখেছেন যে ওই জায়গাটাতে আমি শিবটা রাখি। তো এখন থাকুক নিচে, তো পরে ওই একবারে ওপরে তুলে দেওয়া হবে। ঘরের ঠাকুরকে সমস্ত কিছু ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আজকে যেহেতু আর মন্দিরে যাইনি, সেই কারণের জন্য এখানে আপনার জবা ফুলও আর নিয়ে আসা হয়নি। বেরিয়েছিলাম ফুল বেলপাতা যদি পাওয়া যায় তাহলে। এখানে এক আন্টির বাড়িতে একটা বেলগাছ আছে, গেছিলামও, কিন্তু বেলগাছটা প্রচণ্ড পরিমাণে না ছোট, মানে ছোট বলতে তার এখনো পর্যন্ত পাতা তো হয়নি, আর যে 2-1টা পাতা আছে সেগুলো একটাও ভালো নয় আর কি। তো যাই হোক আপনাদেরকে পুরোপুরিভাবে আমার আজকে ঠাকুরের স্থানটা দেখিয়ে নিচ্ছি। নিচে এখানে শিবরাত্রির শিব ঠাকুরকে পুজো করেছি, আর এখানে হচ্ছে রেগুলারের ঘরের ঠাকুরকে। এই ভিডিওর থেকে আমি যখন খালি চোখে দেখি না, তখন মানে সত্যি কথা বলতে চোখটা যেন জুড়িয়েই যায় আর কি। আর আগের দিন রাতে না এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানকার যা ডাল, মানে মুসুর ডালের মতন ডালই প্রেসার কুকারে দিলে 3-4টে সিটি দিলে সেদ্ধ হয় না, আর সেখানে তো হচ্ছে এই ছোলার ডাল আগের দিন রাতে প্রায় 7-8 ঘন্টা 9 ঘন্টা ভেজানোর পরে এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। আর এখানে তো প্রত্যেকটা দোকানেই নারকোল পাওয়া যায়, কিন্তু এই 2-1 দিন এরা এখানে জল ছাড়া শুকনো নারকোল বিক্রি করছে। জল মানে দেওয়া নারকোলটা এখানে বিক্রি হচ্ছে না, যে কারণের জন্য নারকোল পাইনি। তাই ভেবেছিলাম যে পনির দিয়ে আলু দিয়ে একটু কাশ্মীরি দম মতন করব। তারপর ভাবলাম যেহেতু লুচি খাবো সেহেতু আর পনিরটা আলুর দমে দিয়ে লাভ নেই। এদিকে ছোলার ডালটা করার জন্য কাজু কিশমিশটাকে একটু এখানে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে আগে থেকে কেটে রাখা হচ্ছে পনিরগুলো। আগে থেকে কেটে রাখা এই পনিরগুলোকে মানে একটু নুন দিয়ে আমি এখানে ভেজে নেব আর কি। সর্ষের তেল আর সাদা তেল আমি এখানে দুটোকেই মিক্স করে করেছি। যদিও ছোলার ডালের থেকে পনিরগুলোকে এত ছোট ছোট করে কেটেছি, পনিরটাই বেশি হয়ে গেছেই বলতে পারেন।
এরপর কড়ার মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা গরম মশলাটা দেব করেও সত্যি কথা বলতে পেটে খিদে, আর তার উপরে এখানে এখন করতে হচ্ছে রান্না। আগে যখন শিবরাত্রি করতাম, শিবরাত্রি করে এসে তো মা ঠাকুমা কিছু করে রাখতো, সেগুলোই খাওয়া হতো। যাই হোক, এখন নিজেকেই সমস্ত কিছু করে রাখতে হবে। তো ভেবেছিলাম যে পুজো করার আগে রান্নাটা করে রাখবো, কিন্তু ওই যে একবার বেরোলাম আর হয়ে ওঠেনি। এদিকে একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, নুন সমস্ত কিছু দিয়ে আদা বাটা দিয়ে মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। তারপর ছোলার ডালটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে পনিরগুলো আর কাজু বাদাম আর কিশমিশটা। এদিকে ছোলার ডাল আমার পুরোপুরি ডান, আর এদিকে ভাজা হচ্ছে লুচিটা। আজকে ওই ময়দা লুচিটা না একটু হালকা পাতলা হয়ে গেছে, কিন্তু লুচিগুলো নরম খেতেও হয়েছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আর কি। খিদের চোটে যেমন হয় তেমনই ভালো। এদিকে লুচিগুলোকে বেলে বরমশাই দিকে ভেজে নিচ্ছিল, আর ওদিকে আমি ছোলার ডালটা রেডি করছিলাম। তো এদিকে খাবার বেড়ে নিচ্ছি। আপনাদের কেমন শিবরাত্রি কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে।